হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, জাস্ট একটা গঠনে। এখানে বাক্যগুলো কি আছে? সে 24 ঘন্টায় খেলাধুলা করে, যেগুলো আমরা কন্টিনিউ বলে থাকি ডেলি লাইফে, খুব প্রয়োজনীয় যে বাক্যগুলো। সে 24 ঘন্টায় খেলাধুলা করে, সে 24 ঘন্টায় পড়াশোনা করে, সে 24 ঘন্টায় কথা বলতে থাকে। এই ধরনের বাংলা বাক্য আমরা বাংলাতে বলে থাকি, কিন্তু ইংলিশে কীভাবে বলবো? দেখো, এখানে যখন আমরা দেখবো যে 24 ঘন্টা, যখন 24 ঘন্টায় দেখব, তখন আমরা কী করব? ব্যবহার করব রাউন্ড দ্য ক্লক। ওকে, রাউন্ড দ্য ক্লক। বাক্যের পুরো গঠনটা কি হবে? প্রথমে আমরা কি করব? সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা ভার্ব অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে রাউন্ড দ্য ক্লক, তারপর যদি অন্যান্য কিছু থাকে সেটা আমরা লাস্টে বসাবো। তাহলে বাক্যটা কি হচ্ছে? গঠন, সে হি 24 ঘন্টায় খেলাধুলা করে। তাহলে খেলাধুলা প্লে, প্লে থেকে প্লেজ, হি প্লেজ, হি প্লেজ, সে খেলাধুলা করে। রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক, সে 24 ঘন্টায় লিখে। তাহলে এখানে একইভাবে কি করবো? হি রাইটস, রাইটস রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক। আমরা 24 ঘন্টায় পড়াশোনা করি, তাহলে এখানে আমরা উই ব্যবহার করব। উই স্টাডি, উই স্টাডি রাউন্ড দ্য ক্লক। 24 ঘন্টায় ঝগড়া করে, তাহলে এখন আমরা হি ব্যবহার করব। হি ফাইটস, কোয়ারেলও ব্যবহার করতে পারতাম, কিন্তু ফাইটসও ঝগড়া করা বোঝায়। তাহলে হি ফাইটস, সে ঝগড়া করে। রাউন্ড দ্য ক্লক, ওকে, তুমি 24 ঘন্টায় কথা বলো। তাহলে এখানে আমরা ইউ ব্যবহার করব। ইউর পরে ইউ টক, ইউ টক, টিএএলকে টক, তুমি কথা বলো। ইউটা হলো সেকেন্ড পার্সন, ওই জন্য এস বা এস যুক্ত করলাম ভার্বের শেষে। ইউ টক, তুমি কথা বলো 24 ঘন্টায়। রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। প্র্যাকটিসের বিকল্প হয় না, এটাই হলো প্রধান কথা। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।